হ্যালো বন্ধুরা, জানো তো আমার ফোনটা না চুরি হয়ে গেছে। তার জন্য মনটা খুবই খারাপ। আর মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক, কেননা এখন ফোনটা অনেক ইম্পর্টেন্ট মানুষের জন্য। মানুষের একটা অঙ্গই হয়ে গেছে বলা যায় ফোন। আর এই ফোন যদি না থাকে তাহলে তো কোনো কাজই আর কি হয় না। ফোনটা এখন এতটাই দরকার, আর সেই ফোনটা আমার চুরি হয়ে গেছে। আর চুরি যেহেতু হয়ে গেছে সেহেতু মনটা আরও বেশি খারাপ। মানে একদিন এই ছেলেদেরকে নিয়ে না ওই বই কিনতে গেছিলাম। ওদের কিছু প্রজেক্টের জিনিসও ছিল, সেগুলো কিনতে গেছিলাম বইয়ের দোকানে। আর এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেহেতু, বইয়ের দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমার মাথায় একটা অন্যরকম টেনশন ছিল, সেটা হলো দুই ছেলেকে নিয়ে স্কুটিতে করে আমি জগৎপুর বাজারে যাচ্ছি। মানে আমাদের এখানে একটা বাজার আছে, তার জগৎপুর বাজার, সেইটা। এবারে দুই ছেলেকে নিয়ে না আমি খুব ভিড়ভাট্টার মধ্যে স্কুটি নিয়ে যাই না, আর সেদিন গেছি দুই ছেলেকে নিয়ে, ওই জন্য একটু টেনশনেও ছিলাম। আর যাওয়ার সময় আমার স্কুটির সামনে একটা পকেট আছে, ওই পকেটের মধ্যে ফোনটা রেখেছিলাম। এবারে কি আর বলবো, মানে ওদেরকে নিয়ে যেতে গিয়ে ওই টেনশানে আমি না ফোনের কথা পুরো ভুলেই গেছি। আর গিয়ে দেখছি বইয়ের দোকানে এতটাই ভিড়, আমি স্কুটিটাকে একটুখানি সাইডে দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে নিয়ে মানে ওদেরকে কিনে নিয়ে আর কি বেরিয়ে এসেছি। এতটাই ভিড় না, কিনতে মোটামুটি একটু টাইম লেগেছে, খুব যে বেশি টাইম তাও না। তারপরে যখন স্কুটিতে আসলাম, এসে স্কুটি চালিয়ে যখন বাড়ি আসবো তখন আর কি মনে হচ্ছে ফোনটা কোথায় গেল। তখনও কিন্তু মনে পড়ছে না যে ফোনটা আমি ওখানে রেখেছিলাম। যাই হোক, আমি তারপরে আমার আর একটা ফোন ছিল আমার কাছে, ছোট ফোন, সেটা থেকে ফোন করলাম, দেখছি ফোনটা রিং হচ্ছে কিন্তু আমার ব্যাগেও নেই, আর কেউ তুলছে না আর কি ফোনটা। তারপরে তো বুঝলাম যে ফোনটা এরকম চুরি হয়ে গেছে। তাহলে তখনও মনে পড়েছে যে এরকম স্কুটির পকেটেই রেখেছিলাম আমি ফোনটা কেউ তুলে নিয়েছে ওখান থেকে। যাই হোক, ফোন করে যাচ্ছি, কেউ তুলছে না, কেউ তুলছে না। পরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, সেও ফোন করে যাচ্ছে, কেউ তুলছে না ফোন। তারপরে কিন্তু আমি আশেপাশে অনেক খোঁজ টোজ করলাম, করে মোটামুটি ওই অনেকটা বেজে গেছিলো আর কি, 4:30 বেজে গেছিলো। তখন আমি বাড়ি চলে এসেছি। আর কি করা যাবে, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মনটা খুবই খারাপ লাগছে, ফোন করে যাচ্ছি, এদিকে রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। তারপরে কিন্তু মোটামুটি 5:30, বিকাল 5:30টার দিকে কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেছে। তখন আরও যে আর আমি ফোন পাবো না, লোকেশন ট্যাগ করার চেষ্টা করছি, ফোন বন্ধ হওয়ার কারণ লোকেশন একদম ট্যাগ করা যাচ্ছে না। আর কি বলবো, ফোনের অত টেকনিকটা আমি জানিও না, ফোনটা যে কী করে খুঁজবো কিচ্ছু বুঝতে পারছি না। এবারে থানায় গিয়ে সিমটাকে লক করব, করব, বিকালও হয়ে গেছে, ভাবছি তাহলে কালকে সকালে যাব। সেইভাবে কিন্তু মন খারাপ করে আর কি বসে আছি। তারপরে রাত্রির যখন 10:30 বাজে তখন হঠাৎ আমার ফোনে ওই ছোট ফোনটায় আর কি একটা ফোন আসলো। আর ফোনটা আমার ওই যে ফোনটা চুরি হয়েছে সেই নাম্বার থেকেই আসলো। তখন আমি দেখে পুরো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, ফোন আসলো। তারপরে ফোনটা করে বলল, আপনার এই ফোনটা একজন পেয়েছে, পেয়ে আমাকে দিয়েছে। আমি অশোকনগরে চলে এসেছি, আমার বাড়িতে অশোকনগর, আপনার ফোনটা কিন্তু অশোকনগরে আছে। আমি তখন বললাম, এইটুখানি সময়ের মধ্যে অশোকনগর চলে গেল ফোন, কী ব্যাপার, মানে এরকম। তারপরে আমি লোকটাকে আর কি প্রথমে ধন্যবাদ দিলাম যে আপনি ফোনটা করেছেন দাদা, অনেক অনেক ধন্যবাদ, আমার ফোনটা দিয়ে দিলে খুব উপকার হয় দাদা, দেখুন আমার ফোনটা দিয়ে দিন। অনেক রিকোয়েস্ট করলাম, করার পরে বললো যে ঠিক আছে আপনার ফোনটা দিয়ে দেবো। তাহলে আপনার ফোনটা তো আমার ড্রাইভার রাস্তায় পেয়েছে। আমি বলছি রাস্তায় কী করে পাবে, দেখুন আমার ফোনটা তো ছিল স্কুটির পকেটের মধ্যে। তারপরে কিন্তু আর বেশি কথা বললাম না, কেননা বেশি কথা বললে যদি বলতো যে ফোনটা দেবো না, ওইটাই আমার আর কি খারাপ লাগতো। তখন উনি বলছে, আমাকে আর কি জিজ্ঞাসা করছে, আপনি কি থানায় গিয়েছিলেন? আমি বলছি না, আমি থানায় এখনও যাইনি, আমি কালকে সকালবেলা যাব থানায়। এখন মনের মধ্যে আরও নানান ধরনের টেনশান শুরু হয়ে গেছে যে আমি থানায় গেছি কি না সেটা আর কি জিজ্ঞাসা করলো, তাহলে সেটা জানার জন্য ফোন করলো না কি করলো, ফোনটা আদৌ দেবে কি দেবে না। হ্যাঁ, তারপরে উনি না ফোন আবার বন্ধ করে রেখে দিয়েছে। মানে তখন বলছিল যে ঠিক আছে দেবো, এরকম বলে না ফোন বন্ধ করে গেছে। আর ওনার সাথে যোগাযোগ করতে পারছি না, কথা বলতে পারছি না। তারপরে আমি পরের দিন আবার ওরকম ট্রাই করে যাচ্ছি, ফোন খুলছে না। তারপরে মাঝখানে একবার একটু ফোন খুললো, আমি করেছি, ধরছে না। একবার রিং হয়ে যাওয়ার পরে ফোনটা আবার সুইচ অফ করে দিয়েছে। আমরা তো আরও সবাই ভয় পেয়ে গেছি যে ফোনটা মনে হয় আর দেবেই না।
তারপরে কিন্তু আবার একদিন পরে সকালবেলা মোটামুটি 10টার দিকে ফোন করেছে। উনি তখন বলল যে কেষ্টপুরে আসুন, এরকম জায়গায় আমাদেরকে ঠিকানা দিয়ে দিল, আর সেখানে বসে আপনি ফোনটা নেবেন। আমি বলছি কটার সময় আসবো? বলছে 11:30টার দিকে আসুন। তারপরে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে নিয়ে 11:30টার সময় চলে গেলাম, যেখানে উনি বলল সেখানেই চলে গেলাম। তারপরে আমার হাজব্যান্ড একটু সাইডে দাঁড়িয়েছিল, আমি সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম 4-5 জন মিলে আসছে আর হাতে একটা ফোন। এবারে আমাকে বলল এইটা আপনার ফোন, কিন্তু এটা যে আপনার ফোন তার প্রমাণ কি আছে? আপনি কিছু কি আইডি প্রুফ এনেছেন? আমি বলছি আপনি তো আমাকে দেখেছেন, আপনি বলেছেন ফোনে, মানে উনি আমাকে ফোনে বলেছিল যে আপনার সাথে কি দুটো বাচ্চা ছিল? আমি বলছি হ্যাঁ। আমি তাহলে আপনি আমাকে দেখেছেন সব কিছু, তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? আর আমি যদি আপনাকে আইডি প্রুফও দিই, তাহলে আপনি কি করে প্রমাণ করতে পারবেন যে এটা আমার ফোন বা আপনার ফোন, কার ফোন? তারপর যাই হোক বলার সাথে সাথে না উনি ফোনটা কিন্তু আমার হাতে দিয়ে দিল। আমি ফোনটা হাতে নিয়ে তো অবাক, মানে আমার ফোনটা যে অবস্থায় ছিল সে অবস্থায় নেই। প্রথমত ফোনের ওপরটা দেখতে, মানে আমার ফোনে একটা কভার ছিল, সেই কভারটা নেই, ফোনটা পুরো খোলা। আমি প্রথমে ওনাকে জিজ্ঞাসা করলাম আমার ফোনের কভার? বলে কভার তো ছিল না, কিন্তু কভার কিন্তু ছিল। তারপরে জিজ্ঞাসা করলাম যে আমার ফোনের ভেতরে যে ফটো, মানে কিচ্ছু নেই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে এই ধরনের যত রকমের মানে অ্যাপস থাকে ডাউনলোড করা ছিল আমার, কিচ্ছু নেই, কোনো ফটো নেই, মানে ফাঁকা একদম, মানে নতুন ফোন কিনলে যেরকম পুরো ফাঁকা থাকে পুরো সেরকম একদম। হুম এবারে দেখো আমাদের কিন্তু, আমরা লাইফে এখন অনেক ফটো তুলি, ভিডিও করি, এগুলো কিন্তু আমাদের আর কি স্মৃতি হিসাবে থেকে যায়, এটাও কিন্তু অনেকটা মানে দরকার। যাই হোক, সেগুলো তো গেছেই। হ্যাঁ, আর ওনাকে জিজ্ঞাসা করতে উনি আর কি মিথ্যে কথাই বলে যাচ্ছে যে ফোনটা আমার ড্রাইভার পেয়েছে, ফোনটা আমার ড্রাইভার পেয়েছে, কিন্তু জানতে পারলাম যে উনি জগৎপুরে উনি মানে মাল, ওই যে ক্যাডবেরি টাইপের যে আর কি বিস্কুট ফিস্কুট এরকম ধরনের জিনিসগুলো দোকানে দোকানে সাপ্লাই করে ছোট্ট একটা গাড়িতে করে, গাড়িটাও ডিস্ট্রিবিউটারেরই সব কিছু। উনি আবার আমাকে বলল যে ওনার ড্রাইভার পেয়েছে। আমি বলছি তাহলে যে ড্রাইভার পেয়েছে তাকে একবার ডাকো, তার সাথে একটু কথা বলি। উনি তখন বলল না, সে অন্য জায়গায় কাজ করে, সে আসবে না। হ্যাঁ, আমি না মানে কি বলবো আর কি, আমার হাজব্যান্ড মানে পয়সা নিয়ে গেছিলো যে উনি যদি ফোনটা ফেরত দেয় ওনাকে আমি কিছু উপহার দেবো আর কি, কিন্তু সে উপহার নেবে কি, মানে এত মিথ্যে কথা বলছে। আর বুঝতেও পারলাম না যে ফোনটা কেন ফেরত দিয়েছে, ফোনটা না দিলেও তো পারতো, মানে সেরকম আর কি। চুরি তো অনেকেরই ফোন হয়ে যায়, কিন্তু সবাই কি আর ফেরত দেয়? হ্যাঁ, ফেরতও দিল, কিন্তু যে চুরি করার ধান্দাতেই চুরি করেছিল। উনি দোকানে দিয়ে আমার ফোনটায় লক খুলিয়েছে, মানে আমার ফোনে ফিঙ্গার প্রিন্ট লক ছিল, ফেস লক ছিল, নাম্বার লক ছিল, সেগুলোকেও খুলিয়েছে। খুলিয়ে তারপরে ফোনটাকে পুরো মানে কভার খুলে ফেলে দিয়েছে। সব কিছু করার পরে আবার ফোনটা কিন্তু ফেরত দিয়ে দিয়েছে। সেইটাই আর কি বুঝতে পারলাম না যে উনি ফোনটা ফেরতও বা দিল কেন, আর চুরিও বা করলো কেন? অত কিছু করার ওনার কী দরকার ছিল? যাই হোক, সেই সব ভাবনা চিন্তা করে আর কি বেশি কিছু না বলে ফোন নিয়ে চলে আসলাম। কিন্তু এইটা বলেছিলাম যে তোমাকে আমি ভেবেছিলাম একটা উপহার দেবো, তাই জন্য কিন্তু আমি নিয়ে এসেছিলাম। কিন্তু তুমি যে এটা করলে, মানে এই যে আমার ফোনটা তুমি ফেরত দিলে ঠিকই, কিন্তু আমার ফোনটা যেভাবে ছিল সেভাবে নেই। এবার আমার যে জিনিসগুলো হারিয়ে গেছে সেগুলো আমি কোথায় পাবো? সেটা তো আমি আর পাচ্ছি না। এইটা বলার পরে তারপর উনি বলছে যে আপনি ফোন তো পেয়েছেন। উনি আসলে কত লোককে নিয়ে এসছে, আবার আমাকে বলছে আপনি শাসিয়ে শাসিয়ে কথা বলছেন। আমি বলছি কি, দেখুন আমরা এখানে ঝগড়া করতেও আসিনি, কিছুও না, তাহলে আমরাও আপনাদের মতো এরকম অনেক লোক নিয়ে আসতাম। আমি আর আমার হাজব্যান্ড জাস্ট দুজন এসছি, আর আপনি ফোনটাকে দিতে এসছেন, আপনি 4-5 জনকে নিয়ে দিতে এসছেন। আপনার এতটা ভয়, আপনি তো ফোনটা পাননি, আপনি তো নিজে ফোনটা ওখান থেকে তুলেছেন। আপনি তুলেছেন তখন সঙ্গে সঙ্গে কতবার ফোন করা হয়েছে, আপনি তখন ফোনটাকে ধরতে পারতেন, রিসিভ করতে পারতেন যে ফোনটা আমি পেয়েছি, বা এই যে ফোনটা আপনি আমাকে ফোনটা দিলেন, এই 1 সপ্তাহ বাদে ফোনটাকে দিলেন। তারপরে কিন্তু যাই হোক, ফোনটা পেয়ে মোটামুটি একটু তো ভালো লেগেছেই। ওখান থেকে চলে আসলাম, এসে জগৎপুরে এসে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে, ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। ঠাকুরই হয়তো ওকে বলেছে, মানে ওর মনে আর কি সাড়া দিয়েছে যে ফোনটাকে ফেরত দেওয়াটাই ঠিক হবে, বা ওর ঘরে মা বা বোন কেউ থাকতে পারে, সেও বলতে পারে
যে ফোনটাকে ফেরত দিয়ে দে। যাই হোক, যার হোক, কথায় হোক, যে করেই হোক ফোনটাকে ফেরত দিয়েছে, তার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। ওকে মুখে আমি ধন্যবাদ বলে এসেছি আমাদের বাড়িতে আসতে, যে তুমি একবার আমাদের বাড়িতে এসো, ঘুরে যেও। এবার জানি না ও কী করবে, সেটা ওর ব্যাপার। আমি ফোনটা পেয়ে গেছি, তাই জন্য মনটা মোটামুটি একটু খুশি, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানে হারিয়ে যে ফেলিনি তা না, ফোনটা হয়তো পেয়েছি, কিন্তু আমার অনেক কিছু হারিয়ে ফেলেছি। অনেক ভিডিও এডিট করা ছিল, সেগুলো ছাড়বো বলে সেগুলোও আমি ছাড়তে পারিনি। যাই হোক, ওই জন্য মনটা একটু খারাপ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি ছাদে অনেক গাছ লাগাচ্ছি। গাছ এখন সেরকম লাগাইও না, যত্ন করা হয় না টাইমের অভাবে। আর সেদিন আমাকে একজন আর কি গিফটই করলো বলা যায়, এই লঙ্কা গাছ দুটো। ওই জন্য ভাবলাম আগের মাটিগুলোকে বের করে সেগুলোকে একটু ঠিকঠাক মিক্সড করে ভালো করে তারপরে এই লঙ্কা গাছগুলো অন্তত লাগিয়ে ফেলি। এমনি তো গাছের যত্ন টত্ন কিছুই করা হয় না। লঙ্কা গাছগুলোতে যদি দুটো একটা করে লঙ্কা হয়, দেখতেও ভালো লাগবে আর খেতেও তো ভালো লাগবে অবশ্যই। তাই জন্য এই গাছগুলো নিয়ে একটু পরিচর্যা করলাম। আর তার সাথে তোমাদের কাছে আমি আমার ফোন চুরি হওয়ার ঘটনাটা জানালাম। আর এই ফোন চুরি হওয়ার কারণে না আমি অনেক দিন ধরে ভিডিও কিচ্ছু দিতে পারিনি। এখন থেকে আবার শুরু করব নতুন করে ভিডিও দেওয়া। তোমরা সাথে থেকো, পাশে থেকো, তাহলে ভিডিও আর কি দেওয়ার আমি উৎসাহ পাবো অনেক। টাটা, বাই বাই। আবার দেখা হবে কোনো একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে।